আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ লাগছে, কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একে অপরকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের উপরেও প্রভাব পড়তে পারে, এটা স্বাভাবিকভাবে। তো দেখেন, আপনার যদি কিছু জমি থাকে, সে জমিতেও যদি আপনি চাষ করে খান, চাষ করেন কিছু শাকসবজি, কিছু ধান চাষ করেন, তাহলে সেক্ষেত্রে চিন্তা করে দেখেন তো, দেশে যদি অভাব দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো খাবারের অভাব হবে? আশা করছি না। তো সেক্ষেত্রে বাজারে যদি পণ্যের দামও বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার পরিবারের অভাব হবে না। আপনার কাছে আছে শাকসবজি, ধরেন আপনার একেবারে ধরেন চালও নাই, কিন্তু আপনি সবজি রান্না করে হলেও খেতে পারবেন। আপনার শাক রান্না করেও খেতে পারবেন। কিন্তু দেখেন এখানে খুব সুন্দর ধুন্দুল ধরে আছে। বাজারে কিন্তু ধুন্দুলের চাহিদা অনেক আছে। তারপর ওখানে মরিচ করা আছে ভিতরে। এখানে কিন্তু মরিচও করা আছে। তো আমি যেটা আপনাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা আপনাদের যদি কিছু জায়গা থাকে অনাবাদি না রেখে আপনারা নিজেরা উৎপাদন করেন, নিজেদের চাহিদা অনুযায়ী নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য সবজি উৎপাদন করেন। অনেক অনেক সুন্দর সুন্দর, যেমন এগুলি ঢেঁড়স গাছ। ঢেঁড়স কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। যাদের যাদের দুর্বলতা আছে তাদের জন্য বেশি অনেক উপকার। অনেক ডাক্তারি প্রেসক্রিপশন করে থাকেন যে ঢেঁড়স খাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিজে কাজ করে, নিজের শাকসবজি উৎপাদন করে নিজের পরিবারের অভাব দূর করার চেষ্টা করবেন। যদি আমরা নিজেরা নিজেদেরগুলি চাষ করে উৎপাদন করে যদি আমরা নিজেদের চাহিদা মেটাতে পারি, তাহলে বাজারের উপরে চাপ কমবে, সর্বোপরি দেশের উন্নয়ন হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।